আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো অ্যাডোবি স্টকে কিভাবে আপনি পিএনজি ফাইল আপলোড করবেন। একদম ইজি প্রসেসে দেখাবো। আপনারা ফার্স্টে আপনার যে ডিজাইনটা সেটা আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরে, যেমন আমার একটা ডিজাইন কমপ্লিট করা আছে। তো দেখতেই পাচ্ছেন, শুধু আমি এই ঘোড়াটাই শুধু আমি পিএনজি করে নেব। তো আমি নতুন ফাইল তৈরি করছি, তো আমি নিউতে ক্লিক করব, এখানে না সরি, এই নিউতে কন্ট্রোল এন। দেন আমি সাইজ নিব 4000 বাই 4000 এবং আপনার কালার এই মোডটা কিন্তু RGB থাকবে। তারপর এই ইফেক্টটা থাকবে 300। ওকে করে দেবেন। দেন দেখতে এই যে আবার স্টক কালারটা অফ করে দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন যে কোনো কিন্তু শেপ নেই, কোনো শেপ নেবেন না, আর্টবোর্ড যেমন আছে তেমনই থাকতে হবে। দেন আমি এটাকে মুভ করে নিব, এটাকে কাট করলাম। দেন এটাকে এখন পেস্ট করে দিলাম। মিডল সবসময় আমরা ট্রাই করব যে মিডলে রাখতে। এটা কিন্তু আপনার এই ঘোড়ার পিছনে কিন্তু কোনো শেপ নাই, ট্রান্সপারেন্ট আছে। তো আমি এখন দেখাবো যে ফাইলে গিয়ে আপনি কিভাবে ছবিটা শুধু সেভ করবেন। এক্সপোর্ট অ্যাজ, এখানে গিয়ে আপনার এই নাম যে কোনো নাম আপনি দিতে পারেন, সমস্যা নাই। যেমন আমি দিচ্ছি এই গোল্ডেন হর্স। দেন এটাকে জেপিজি করা আছে, এটাকে আমি পিএনজি করব, কজ আমার পিএনজি ফাইল আপলোড করতে হবে। আর ইউজ আর্টবোর্ডে ক্লিক করে অলওয়েজ আপনি রেঞ্জে ক্লিক করে রাখবেন, অলওয়েজ। দেন এক্সপোর্ট করে দেবেন। এক্সপোর্ট করার সময় খেয়াল রাখতে হবে, আপনি যখন 4000 বাই 4000 পিক্সেলের আর্টবোর্ড নিয়েছেন, তো এক্সপোর্ট করার সময় অবশ্যই মিডিয়াম 150 ppi রাখবেন। আর এটাকে হোয়াইটও না ব্ল্যাকও না, ট্রান্সপারেন্ট করে রাখবেন অলওয়েজ। দেন আমাদের এই ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে। তো ফার্স্টে আমার ছবিটাকে দেখি একটু। তো আমি এন্টার করলাম। এটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে পিছনে ব্যাকগ্রাউন্ড নাই, মানে একদম পুরো ট্রান্সপারেন্ট, নো ব্যাকগ্রাউন্ড। এমনই থাকবে, যারা যে ক্লায়েন্টরা বায়াররা ডাউনলোড করবে তারা এমন ফাইলই পাবে। তো আমাদের কাজ কিন্তু শেষ, প্রায় শেষ। এখন জাস্ট আমি একটু চেক করে দেখি যে আপনার 10,000 পিক্সেলের উপরে গিয়েছি কি না। না, 10,000 পিক্সেলের উপরে যায়নি, 8,000-এর উপরে একটু আছে। 10,000 পিক্সেলের উপরে হলে কিন্তু অ্যাডোবি স্টক আপলোড নেবে না। তো আমি অ্যাডোবি স্টক ফাইল এই ওয়েবসাইটে ঢুকি। দেন আপলোডে আমি ক্লিক করলাম, অ্যান্ড আপলোডে গিয়ে আমি এটাকে ড্র্যাগ করে ছেড়ে দেব। এটা কি লোডিং হচ্ছে, এটা 2-3 মিনিট লাগবে, আমার হয়ে গেছে। তো এই প্রসেসটা আপনারা হয়তো জানেন, তবুও আমি কীভাবে আপলোড করতে হয় তাও আবার দেখাচ্ছি। তো এখানে আপনারা যদি AI দিয়ে তৈরি করে থাকেন তাহলে ওইখানে চেক মার্ক বা টিক মার্কটা দিবেন, এখানে নো করে দিবেন। আর এখানে আপনার এই টাইটেলটা লিখবেন, এটা আপনারা জানেন তাও আমি বলছি আর কি। এখানে কিওয়ার্ডগুলো দেওয়া আছে, আমি আর রিসার্চ করলাম না, আপনাদের দ্রুত দেখানোর জন্য আর রিসার্চ করলাম না। যেটা দেওয়া আছে সেটাই আমি অ্যাড করে নিলাম, অ্যান্ড এটাকে সাবমিট করব। তো সাবমিট ওপরে ক্লিক করব এবং দুটো চেকমার্ক ক্লিক করব। এখানে বোঝাচ্ছে যে আপনার বিড়াল, এখানে বিড়ালের মানে ছবি কোনগুলো, রোবোটিক আর কি কোশ্চেনগুলো আমি দিয়ে দিলাম। দেন আমার ছবিটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন কয়েকদিনের মধ্যেই আমার পোর্টফোলিওতে এটা শো করবে।